কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলছে 3 দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা। এই কৃষি প্রযুক্তি মেলায় এবারে যে আকর্ষণ সেটা হচ্ছে ডিজিটাল কৃষি। ডিজিটাল কৃষি বলতে ডিজিটাল সেবা বা ডিজিটাল মাধ্যম দিয়ে কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করছে। এটা হচ্ছে ডিজিটাল কৃষি সেবা কর্নার। এখানে কৃষকদের বিভিন্ন অ্যাপস, কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপস, পোকামাকড় রোগবালাই সম্পর্কে তারা এই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে এবং কৃষি প্রযুক্তি সম্পর্কে তারা জানান দিচ্ছে। কৃষকরা এখানে এসে অনলাইন ভিত্তিক যেসব প্রযুক্তি কৃষি নির্ভর যে অ্যাপসগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারছে। মূলত এখান থেকে আমরা কৃষকদেরকে বিভিন্ন রকমের তথ্য এবং সেবা প্রদান করে থাকি। বিশেষ করে কৃষকের যে ফসলের যে রোগ এবং পোকামাকড় এবং পুষ্টি ঘাটতিজনিত যে সমস্যাটা রয়ে গেছে, এই সমস্যাগুলোর সমাধান মূলত আমরা এখান থেকে করে থাকি। কৃষক এখানে সরাসরি আমার বুথে আসবে, আসার পর এখানে যে কৃষকের যে মাঠে যে ক্ষতিকর পোকামাকড় এবং উপকারী পোকামাকড়গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা লাইভ স্যাম্পল রাখছি। কৃষক দেখে এখান থেকে এই জিনিসটা শনাক্ত করতে পারবে। শনাক্ত করার পরেই কিন্তু আমরা কৃষকদেরকে প্রেসক্রিপশন সহায়তার মাধ্যমে এখান থেকে আমরা সেবাটা প্রদান করতে পারছি। এখানে আসছি আমাদের এই পণ্যগুলা সবার মাঝে তুলে ধরার জন্য, যে আমরা একটা লোকালে একদম অর্গানিক প্রোডাক্ট যেটা বাজার থেকে সংগ্রহ করে সুন্দর প্রসেসিং করে আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য আসছি আর কি। কৃষক, আমি এই মেশিনটা উপজেলা থেকে পাওয়ার পর থেকে আমি লাভবান হচ্ছি। আমার দেখা জন্য আরও কিছু লোক এগুলো মানে ক্রয় করে লাভবান হয়, সেই জন্য আমি মেলাতে মেশিনটা নিয়ে আসছি এখানে। এটা হচ্ছে প্রযুক্তি গ্রামের, এটা যেহেতু এখানে 10টা বাড়িতে হবে প্রযুক্তি গ্রাম, সেখানে হচ্ছে 10টা বাড়িতে আমরা এই মডেল তৈরি করব। 10টা বাড়িতে মডেল তৈরি করব। এখানে তারা হচ্ছে সুন্দরভাবে এটা যেটা করতে পারে, যার কারণে এটা এখানে দেওয়া। অ্যাপসের মাধ্যমে আপনারা দেখবেন যে মৌসুম ভিত্তিক ফসলের জাত এবং মাটির গুণাগুণ অনুযায়ী, যে মাটির উর্বরতা মান অনুযায়ী সার সুপারিশ এবং ফসলের জাত, ফসলের ধরন এবং ফসলের ফলন এটা সম্পর্কে আমরা জানতে পারবো। এবং তাছাড়া আমাদের শুধু এই অ্যাপই না, আমাদের খামারি অ্যাপস, কৃষকের জানালা, এর মাধ্যমে কৃষক তৎক্ষণাৎ মাঠ পর্যায় থেকে যে ফসলের রোগ ব্যাধি সম্পর্কে জানতে পারবে এবং ওইখান থেকেই কৃষক নিজেই এর সমাধান করতে পারবে। এখানে এসে অনেক কিছুই দেখলাম, যে মোবাইলেও গাছের রোগ বলাই বিষয় কিছু বোঝা যায়, জানলাম দেখলাম। ওখানে দেখলাম যে কাঁঠালের গাছে গায়ে আছে কুবড়া বোকরা আছে, বোরন সারের অভাবে এটা হয়। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা 2026 আজকে উদ্বোধন হলো। তো এটা একটি প্রযুক্তি মেলা। এই মেলার মাধ্যমে কৃষিখাতে যে যুগান্তকারী যে প্রযুক্তিগুলোর বিকাশ ঘটেছে এবং ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তিগুলো ছড়িয়ে দেওয়াই হলো এই মেলার মূল উদ্দেশ্য। এই প্রযুক্তি বা কৃষি প্রযুক্তি যে মেলা, সেই মেলাতে এসে আমি 2টা জিনিসের মেলবন্ধন দেখলাম। আমার যে প্রাচীন যে কৃষি পদ্ধতি সেটিকে ছাপিয়ে কিভাবে প্রযুক্তি সেটিকে দখল করছে এবং আমাদের যে উৎপাদন সেটি কিভাবে বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি জিনিসটি আরেকটু গুছিয়ে করার জন্য আমাদের মনে হয় যে এই টেকনোলজি ব্যবহার করা উচিত এবং সেই সব জিনিসগুলোই কিন্তু আমরা এই মেলার মাধ্যমে জানতে পারি। 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা 2026-এর শুভ উদ্বোধন হলো আজ। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলাটি উদযাপিত হচ্ছে। এই মেলায় বিভিন্ন প্রকারের যে আধুনিক প্রযুক্তি সেগুলো প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে আমরা খোরপোশ কৃষি থেকে কিভাবে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হতে পারি সেই বিষয়গুলো এখানে প্রদর্শন করা হয়েছে। আমরা কিভাবে উদ্যোক্তা সৃষ্টি করতে পারি সেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এই জায়গায়। আমাদের কৃষিকে আমরা একটি ব্যবসায় পরিণত করতে চাই, অর্থাৎ বাণিজ্যিক কৃষি সম্প্রসারণ করতে চাই। আমাদের যে আগেকার যে কৃষি ছিল খেয়ে পরে বেঁচে থাকা, সেই অবস্থা থেকে আমাদের যেন উত্তরণ হয়, কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি সেই ধরনের প্রযুক্তিগুলো দেখানো হয়েছে। কিছু ব্যতিক্রমধর্মী ফসল এখানে দেখানো হয়েছে, যেমন মাশরুমের চাষ কিভাবে করতে হয়। আমরা উদ্যোক্তা সৃষ্টি করেছি, আমাদের উদ্যোক্তারা মাশরুম চাষ করছেন, তার পুষ্টিগুণ সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা কিভাবে উদ্যোক্তাদের হাত ধরেই আমরা বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হতে পারি এবং এই প্রজেক্টের যে বড় উদ্দেশ্য ছিল যে এক্সপোর্ট কোয়ালিটির খাদ্যদ্রব্য তৈরি করা, সেটি কিভাবে করতে হয় আমরা সেগুলো তাদেরকে দেখিয়েছি মেলার মাধ্যমে। এবং বিশেষ করে এই প্রজেক্টের ফোকাস নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে। আমরা সেই নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন কলাকৌশল এখানে আমরা প্রদর্শন করেছি।
এই মেলায় আগত দর্শনার্থীরা মূলত আমাদের বিভিন্ন কৃষকরাই ওনারা এসে এখানে বিভিন্ন এই প্রকল্পের বিভিন্ন যেসব প্রযুক্তি, বিভিন্ন আধুনিক প্রযুক্তিগুলা সম্পর্কে জানতে পারছেন এবং এই সকল এই মেলায় এই প্রযুক্তিগুলো সম্পর্কে ওনারা আরও বেশি করে জানতে পারছেন এবং ওনারা এইগুলা মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি আগ্রহী হচ্ছেন।